মদিনা থেকে একটু দূরে এক ছোট্ট গ্রাম। গ্রামটি ছিল খুবই সাদামাটা। বেশিরভাগ মানুষ দিনমজুর বা কাঠুরিয়া ছিল। এই গ্রামের এক কোণে ছিল সালেহা নামে এক মহিষী নারী ও তার স্বামী মুসা কাঠুরিয়া। মুসা প্রতিদিন ভোরে উঠে বন জঙ্গলে গিয়ে কাঠ কাটত। বিকেলে সেই কাঠ শহরে নিয়ে গিয়ে বিক্রি করত। এতে যা আয় হতো তা দিয়েই তাদের সংসার চলত। তবে সালেহার জন্য এই অভাব অনটন কোনো কষ্টের বিষয় ছিল না, বরং সে মনে করত আমার স্বামী যখন হালাল পথে উপার্জন করছে তখন আমাদের দারিদ্র্য আমাদের জন্য বরকতের কারণ হবে। সালেহা কখনো স্বামীর কোনো কথার বাইরে যেত না। স্বামী যা বলতো তাতেই সে খুশি থাকত। একদিন মুসা ক্লান্ত হয়ে এসে বলল, সালেহা, আজ আমার শরীরটা খুবই খারাপ লাগছে। শরীরের ব্যথায় আর দাঁড়িয়ে থাকতে পারছি না। সালেহা সাথে সাথে স্বামীর পা টিপতে লাগলো। আপনি বিশ্রাম নিন, আমি গরম পানি এনে দিচ্ছি। মুসা কিছুক্ষণ স্ত্রীর মুখের দিকে চেয়ে রইল। চোখে জল এসে গেল। আল্লাহর কসম, আমি যদি জান্নাতে যাই তবে তুমি আমার সঙ্গেই থাকবে, কারণ তুমি দুনিয়ায় আমাকে এত খেদমত করছো যে জান্নাতেও তোমার সঙ্গ ছাড়া আমি থাকতে পারবো না। সালেহা হেসে বলল, জান্নাত শুধু আল্লাহর রহমতের উপর নির্ভর করে, আমার খেদমত কেবল আমার দায়িত্ব। এভাবেই চলছিল তাদের সংসার। একদিন সন্ধ্যায় মুসা ঘরে এসে সালেহাকে ডেকে বলল, শোনো, আজ আমার উপার্জন খুব কম হয়েছে, তাই আমি কাল আরও বেশি কাঠ কাটতে যাব। আমি হয়তো রাতে ফিরতে পারবো না। এক রাত জঙ্গলে কাটাবো। তুমি ঘরে একা থাকবে, সাবধান থেকো। সালেহা মাথা নিচু করে বলল, আপনার আদর্শই আমার জন্য চূড়ান্ত, আমি অপেক্ষা করব। পরের দিন ভোরে মুসা বেরিয়ে গেল। রাত নামলো, বাতাসে শীতলতা ছড়িয়ে পড়ল, কিন্তু সালেহার মনে একটা ভয় কাজ করছিল। হঠাৎ দরজায় আঘাত পড়ল। কেউ কি আসছে? সে ধীরে ধীরে দরজার কাছে গেল। বাইরে দাঁড়িয়েছিল এক অপরিচিত লোক। লোকটি বলল, আমি এক পথিক, রাতে থাকার কোনো জায়গা পাইনি, আমাকে একটু আশ্রয় দেবেন? সালেহা দ্বিধায় পড়ে গেল। স্বামী তাকে বাইরে কারো সঙ্গে কথা বলতেও নিষেধ করেছে। সে কিছুক্ষণ চুপ করে রইল, তারপর বলল, দুঃখিত ভাই, আমি একা আছি, স্বামী ছাড়া কাউকে ঘরে ঢুকানোর অনুমতি নেই। লোকটি বলল, আমি খুবই ক্লান্ত, শুধু বারান্দায় একটু শুয়ে থাকি। সালেহা মনে মনে বলল, আল্লাহ আমাকে রক্ষা করো। সে উত্তর দিল, আপনি মসজিদের বারান্দায় আশ্রয় নিন। আমি একজন নারী, আমার স্বামী না থাকলে আমি কোনো সিদ্ধান্ত নিতে পারি না। লোকটি হতাশ হয়ে চলে গেল। পরের দিন সকালে মুসা ফিরে এলো। সে এসে বলল, সালেহা, তুমি আমার কথা মেনে একদম ঘরের বাইরে যাওনি তো? সালেহা সব ঘটনা খুলে বলল। মুসা হেসে বলল, সুবহানাল্লাহ, তুমি জানো গতকাল যে লোকটি তোমার কাছে এসেছিল সে একজন পরীক্ষক ফেরেশতা ছিল। আল্লাহ তোমার আনুগত্য পরীক্ষা করেছিলেন। সালেহা বিস্ময়ে চেয়ে রইল। মুসা বলল, আমি যখন জঙ্গলে ছিলাম তখন স্বপ্নে দেখলাম এক ফেরেশতা বলছে সালেহা জান্নাতের নারী, কারণ সে তার স্বামীর আনুগত্যে এক বিন্দু ছাড় দেয়নি। সালেহার চোখ দিয়ে অশ্রু গড়িয়ে পড়ল। সে বলল, আমি শুধু আমার কর্তব্য করেছি। মুসা বলল, তোমার জন্য আমি গর্বিত। কয়েক বছর পর একদিন মুসা হঠাৎ অসুস্থ হয়ে পড়ল। মৃত্যুর আগে সে বলল, সালেহা, আমার শেষ ইচ্ছে, তুমি সবসময় আল্লাহকে ভয় করবে এবং আমার আদেশের বাইরে যাবে না। সালেহা কান্নাজড়িত কণ্ঠে বলল, আমি তাই করব, ইনশাআল্লাহ। মুসা মারা গেলেন। সালেহা বিধবা হলো, কিন্তু সে জীবনের শেষ দিন পর্যন্ত স্বামীর স্মৃতি বুকে আগলে রেখে ইবাদতে সময় কাটালো। এক রাতে স্বপ্নে দেখলো হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা জান্নাতের দরজায় দাঁড়িয়ে আছেন এবং বলছেন, আল্লাহ তোমাকে জান্নাত দিয়েছেন। তুমি যতক্ষণ পর্যন্ত জান্নাতে যাবে না ততক্ষণ পর্যন্ত আমার যাওয়ার অনুমতি নেই, কারণ তুমি তোমার স্বামীর প্রতি আনুগত্যশীল ছিলে। পরের দিন সকালে সালেহার নিথর দেহ পাওয়া গেল। তার মুখ ছিল হাস্যোজ্জ্বল। স্বামী স্ত্রীর সম্পর্ক শুধু ভালোবাসা বা দাম্পত্য জীবনের সুখের মধ্যে সীমাবদ্ধ নয়,
বরং একে অপরের দায়িত্ব ও সম্মান রক্ষা করার প্রকৃত ভালোবাসা। সালেহা জান্নাতে গিয়েছিল কারণ সে স্বামীর আদেশের বাইরে যায়নি। সে নিজের সুখের চেয়ে স্বামীর খেদমতকে বড় মনে করেছিল। আল্লাহ তার আনুগত্য ও ধৈর্যের পুরস্কার দিলেন। যদি কোনো নারী তার স্বামীকে সন্তুষ্ট রাখে, তার খেদমত করে, স্বামীর প্রতি আনুগত্যশীল হয়, তাহলে আল্লাহ তার জন্য জান্নাতের দরজা খুলে দেন। দুনিয়ার সবচেয়ে দামি অলংকার হচ্ছে নেককার স্ত্রী। যে কোনো স্ত্রী যদি সালেহার মতো হয়, তবে সে জান্নাতের শ্রেষ্ঠ নারীদের একজন হয়ে যাবে ইনশাআল্লাহ।